ভোর 5:30টায় উঠে সংসারের যাবতীয় কাজকর্ম সেরে বোনের বাড়ি গেলাম রাধা অষ্টমীর পূজা উপলক্ষে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে রবিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। একটু সকালবেলায় ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো ঠাকুর প্রণাম সেরে তারপরেই সংসারে যাবতীয় কাজকর্ম আরম্ভ করব। আর কি বলো তো বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠে না যদি গোপাল সোনার মুখটা দেখি খুব ভালো লাগে, মনে হয় যেন সারা দিনটা খুব ভালো কাটবে। তো তারপর দেখো এই যে তুলসী মন্দিরটা ভালোভাবে ধুয়ে দিচ্ছি। আর এর আগেই না তুলসী তলায় যে বাসি ফুলগুলো ছিল সেগুলো সব তুলে রেখে দিয়েছি, বাইরে ফেলে দেব। তো তারপর আজকে একটা কি হয়েছে, আজকে এটা হয়েছে বলে আমার একটু খুব সুবিধাই হলো। তো আমার ছেলে না আজকে এখনও ঘুম থেকে ওঠেনি। তো ভাবলাম ছেলে যখন ওঠেনি তাহলে বাসি কাজগুলো ঝটপট সেরে নেওয়া যাক। তো সেই জন্যই প্রথমে ঝাড় দিতে আরম্ভ করে দিয়েছি। তো প্রথমেই রান্নাঘরটা ঝাড় দিয়ে দিলাম। তো কি বলো তো, এক ধার থেকে এক ধারে ঝাড় দিয়ে এলে সুবিধা হয়। তো প্রথমে এই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে ডাইনিংটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো তারপরে না তার বড় মাদের রুমটায় চলে এলাম ঝাড় দিতে। আর এই রুমটা তো কালকে ডিপ ক্লিন করেছি। তো বিছানার চাদরটা না এখনও বিছানো হয়নি, আগের চাদরটাই আছে। তো এরপর একটা সুন্দর চাদর বিছিয়ে দেব। কিন্তু কেউ বলো তো, সকালবেলা তাড়াতাড়ি করে ঝাঁটপাটটা দিয়ে দিচ্ছি যাতে ছেলে ঘুম থেকে ওঠার আগেই ঝাঁটপাটটা সেরে নিতে পারি। তো আমার ছেলে যে কখন উঠবে তার তো কোনো নিশ্চয়তা নেই। তো অন্য দিন তো আমি উঠি, আমার পিছু পিছু আমার ওঠার সঙ্গে সঙ্গেই আমার ছেলে উঠে পড়ে। তো আজকে কীরকম আমার ছেলে ঘুমাচ্ছে আর কি। তো যাই হোক, খুব সুবিধাই হলো, আমার এদিকে সকালের বাসি কাজটা সারা হয়ে গেল। তো তারপর কি বলো তো, ছেলেকে জলখাবেলার দিকে আবার ঘুম পাড়িয়ে তাহলে অন্য কাজ করতে পারবো। তো আজ তো রাধা অষ্টমী। তো রাধা অষ্টমী উপলক্ষে তোমাদের সবাইকে জানাই শুভ রাধা অষ্টমী। আমি কিন্তু রাধা অষ্টমী এই ব্রতটা করি, আমি, মা, বড় মা, আমরা তিনজনেই করি। তো শুধু রাধা অষ্টমী নয়, যে 4টে অষ্টমী হয়, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, দুর্গা অষ্টমী, আর একটা আছে ওই যে অন্নপূর্ণা পুজোর সময় সেই অষ্টমীটাই করি। তো বছরে 4টে অষ্টমী, 4টে অষ্টমীর ব্রতই আমি করি। তো যাই হোক, সকালবেলায় উঠে তো আগে বাসি কাপড় ছেড়ে নিয়ে সকালের বাসি কাজ ছেড়ে নিচ্ছি। আর তার আগে তো ঠাকুর প্রণাম অবশ্যই করে নিয়েছি। তো এটা আমি নিত্যদিনই করে থাকি। তো যাই হোক, এদিকে আমার ঝাঁটপাটটা দেয়া হয়ে গেল। তো সব রুমগুলো যেহেতু ঝাড় দেওয়া হয়ে গেল, সিঁড়ির তলা থেকে এই যে নামিয়ে নিচ্ছি। আর এই যে পাশে দেখতে পাচ্ছ একটা বস্তা মতন রাখা আছে, ওর মধ্যে না এই যে পুজোর জন্য চাল ভাজা হবে। তো সেই চালই আর কি রাখা আছে। তো আজ তো রাধা অষ্টমী ভাজাতে নেই, মুড়ি ভাজাতে নেই, তো সেই জন্য কালকে নিয়ে যাবে। আর এখানে খুলে রাখা যাতে একটু হাওয়া পায়। তো কালকে রোদে দিয়ে রেখেছে বড় মা। তো যাই হোক, দেখো আমি এদিকে সিঁড়ির নিচটা ঝাড় দিয়ে নোংরাগুলো সব বাইরে উঠোনে ফেলে দিলাম। আর জানো তো, প্রতিদিনই যখনই ঝাড় দিই এই যে ঝাঁটার ডগে এত করে চুল লেগে যায়। তো সেগুলো কি বলো তো, না ছাড়িয়ে দিলে এই যে নোংরাগুলো ঝাড় দিচ্ছি ওই চুলের মধ্যে আটকে যাচ্ছে। তো সেজন্য বেশ সমস্যা হচ্ছে। আর আমার তো এত চুল ঝরে কি বলবো বন্ধুরা। তো যখনই চুল ছাড়াই তখনই এত চুল ঝরতে থাকে। আর তো যখন ঝাড় দিই তখন আর কি ঝাঁটার ডগে লেগে যায়। তো সেই জন্য আর কি ঝাড় দেওয়ার সময় ভারে কী করি, ওই চুলগুলো ছাড়িয়ে নিই। তো যাই হোক, এখনও আমার ছেলে ঘুমাচ্ছে, দেখতেই পারছো বিছানার মধ্যে মশারি খাটানো আছে। আর আজকে না বিছানাটা যে গোছানো হয়নি ছেলে ঘুমাচ্ছিল বলে, তো সেই জন্যই আর কি সব কাজ সেরে নিচ্ছি ঝটপট। তো যাই হোক, ঝাড় দেওয়ার কাজ তো হয়ে গেল, তো ভাবলাম মোছামুছির কাজটাও একদম সেরে নিই। তো ছেলে উঠলে ছেলেকে খাওয়ানো আছে, ওকে বাগিয়ে পরিষ্কার করে দেবো সকালের দিকে। তো আজ তো রবিবার, মেয়েও বাড়িতে আছে। তো মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি, উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিয়ে পড়তে বসবে। তো সেই জন্য আর কি শনি আর রবিবার এই দুদিন তো মেয়ে বাড়িতেই থাকে। তো এই দুদিন সকালে ও বাড়িতেই পড়তে বসে। তো কি বলো তো,
এই মানে স্কুল থাকলে ওটা হয় না আর কি। তো সকাল সকালে উঠে পড়ে, আর আমি একটু শনি রবিবার একটু তার মধ্যেই দেরি করে ওকে ঘুম থেকে তুলি। তো এদিকে আমার যা ঘুম থেকে উঠে ব্রাশ করছিল। তো ধরো এই তো নতুন বিয়ে হয়েছে, তো আমি ধরো অনেক দিন আগে থেকেই ধরো আমার তো নয় নয় করে প্রায় 12 বছর বিয়ে হয়ে গেল। তো ধরো ওর সঙ্গে তো আর আমি আর কি বলো তো, একটু ভোর ভোর ওঠা আমার একটু অভ্যাস। তো সবার তো এই একই অভ্যাস থাকে না। তো যাই হোক, আমার কিন্তু এদিকে বাসি কাজটা সারা হয়ে গেল। তো বাদ বাকি কাজটা তারপর আমরা দুজনে মিলে করে নেব। তো এরপর দেখো মোছামুছির কাজটা সেরে এদিকে ঘরের সামনেটা ধুয়ে দিচ্ছি। তো এখানটা প্রায় দিনই কী বলো তো পরিষ্কার করে ধুয়ে দিই, তাহলে না এখানটা বেশ পরিষ্কার হয় আর দেখতেও বেশ ভালো লাগে। না হলে না টাইলসগুলো একদম নোংরা হয়ে যায়। আর যেদিন ধরো বৃষ্টি হয় তখন মুছে দিই। তো যাই হোক, এদিকে রোদও ভালো উঠেছিল। তো ভাবলাম যে কিছু কাচাকুচি করে ছাদে মেলে দিয়ে আসি। সকালে তো কাচাকুচি থাকি, তো আমি কেচে দিয়েছিলাম আর আমার যা না ছাদে সব মেলে দিয়ে এসেছিলো। তো এদিকে বিস্কুটের কৌটোটা একদম খালিই হয়ে গিয়েছিল। তো ভাবলাম এগুলো সব কৌটোর মধ্যে পুড়ে দিই। আর এই যে দেখো সেও ভাজার কৌটোটা তো পুরো একদমই খালি। আর আমাদের বাড়িতে জানো তো সকালবেলায় না সব মুড়ি দিয়ে অল্প পরিমাণ করে সব সেও ভাজা খায়। তো সেই জন্য এটা একটু বেশিই ফুরায়, চানাচুরের থেকে সেও ভাজাটা যেন একটু বেশিই ফুরোয় আর কি। তো এদিকে সেও ভাজার প্যাকেটটা কেটে দেখো কৌটো ভর্তি করে রেখে দিলাম। আর এই যে কৌটো ভর্তি জিনিস থাকলে না বেশ ভালো লাগে, কৌটো খালি হয়ে গেলে একদম ভালো লাগে না। তো আমি তো রাধাষ্টমীর ব্রত করেছি, তো আজ তো মুড়ি বা ভাত অন্য কিছুই খাবো না। তো ভাবলাম এই সুজির ম্যাকারনিটা বানিয়ে নিই, তো জলখাবারে সবাই মিলে খাওয়া যাবে। তো আমাদের বাড়িতে যে মহাপ্রভু আছে সেখানেই আর কি জন্মাষ্টমীর পুজো দেওয়া হবে। আবার আজকে তো গোয়ালেও পুজো হয়। তো সেই গোয়ালেতেও পুজো হয়েছে, বড় মা সকাল সকাল স্নান সেরে নিয়ে গোয়ালেতেও পুজোর জোগাড় করে পুজো দিয়েছে। তো সেটা আমার আর ভিডিও করা হয়নি, তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো শালুক ফুল দিয়ে গোয়ালের মধ্যে পুজো হয়েছে। তো যাই হোক, পূজা হয়ে গেলে তারপর পূজার প্রসাদ নিয়ে তারপর আর কি জলখাবেলার যে খাবারটা সেটা খাবো। তো আমি আমার যা মেয়ে আমরা সবাই মিলেই এটা খাবো। তো অল্প পরিমাণ বানালে তো হবে না, তো সেই জন্য একবারে 4 প্যাকেট কেটে এই যে সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম। আর জানো তো এই ম্যাকারনিগুলো না এই শুকনো অবস্থায় একটু তেল মাখিয়ে নিলে সেদ্ধ করার সময় না একদম গায়ে গায়ে লাগে না, বেশ ভালো হয়। তো সসপ্যানের মধ্যে আর কুলালো না জানো তো, মানে সেদ্ধ হওয়ার সময় যখনই বেড়ে গেল তখনই উপচে পড়ছিল। তো সেই জন্য কী করলাম বলো তো, ঝামবাটিটার মধ্যে ঢেলে সেদ্ধ করে নিলাম। তো সেদ্ধ করে নিয়ে না ম্যাকারনিটা ছেঁকে রেখেছি। তো তারপর এই যে কড়াইয়ের মধ্যে তেল আর টমেটো দিয়ে নিয়ে টমেটোর মধ্যে একে একে নুন আর হলুদ দিয়ে দিলাম। আর কি বলো তো, নুন দিয়ে দিলে তো টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। আর টমেটোটা গলে গেলে কি বলো তো, মশলাটা ভালো করে মিশে যায়। তো সেই জন্য আমি না ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে টমেটোটা দিই, তাড়াতাড়ি করে নুনটা দিয়ে দিই। তো এর মধ্যে 2টো লঙ্কাও দিয়ে দিলাম। আর মজার বিষয় দেখো, ম্যাকারনিটা কি হয়েছে, ওই সেদ্ধ করে জামবাটির মধ্যে ছেঁকে রেখেছিলাম তো, তো একদম না চাপ হয়ে বসে গেছে। তো একদম খুন্তি করে ছাড়ছিল না। তো তখন কি করলাম, হাতে করে এভাবে একটু নাড়াচাড়া করতেই আর কি সব কটা ছেড়ে গেল। তো বললাম না যে সেদ্ধ করার আগে একটু তেল মাখিয়ে দিলে কিন্তু বেশ একটা একটা হয়ে যায়, মানে একটার সময় একটা লাগে না। কিন্তু কি বলো তো, আমি কি করেছি, অনেকক্ষণ মানে কিছুক্ষণ আধ ঘন্টা হবে সেদ্ধ করে ছেঁকে রেখেছিলাম তো, তো সেই জন্য না একসঙ্গে বসে গিয়েছিল। তো তারপর দেখো কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিলাম, আর এর মধ্যে শেষে একটু চাউমিন মশলা দিয়ে দিলাম। আর এইসব খাবারে একটু ম্যাগি মশলা বা চাউমিন মশলা দিলে বেশ খেতে টেস্ট হয়। তো অবশ্যই কিন্তু বার করলে দেখে নিতে হবে যে কোনো মশলার মধ্যে অনিয়ন পাউডার আছে নাকি। তো অনিয়ন পাউডার থাকলে তো সেই মশলাটা দেওয়া যাবে না। আর আমি না এর মধ্যে সসও দিলাম না, যেহেতু সসের মধ্যেও কিন্তু অনিয়ন মানে পেঁয়াজটা থাকে। তো সেজন্য সস দিলাম না, ওই যে টমেটো দিয়েই আর কি কাজ সেরে নিলাম। তো যাই হোক, বেশ নুন ঝাল খেতেও হয়েছিল।
তো পূজা হয়ে যাওয়ার পর স্নান টান সেরে এটা খেয়েছিলাম। তো আজকে জানো তো আমরা না আমি মানে একটু ভোর ভোর উঠেছি, এমনিতে তো ভোর ভোর উঠি, যাই হোক আজকে বোনের বাড়ি যাব রাধা অষ্টমী উপলক্ষে পূজা দেখতে। তো আমার বোনের বাড়িতে না রাধা অষ্টমীতে বেশ ধুমধাম করে পূজা হয়। তো জানো তো আজকে ভাবলাম যে এই যে বাগানে এত বড় বড় বরবটি হয়েছিল এক গাছ, তো ভাবলাম হাতে যখন একটু সময় পেয়েছি তো তাহলে না এগুলো সব তুলে নিই। তো প্রায় হবে 7-8টা তো হবেই, কিন্তু কি বলো তো এগুলো আর কদিন গেলে না মানে একদম পাকা হয়ে যাবে। তো সেজন্য সবই তুলে নিয়ে চলে এলাম বাগান থেকে। তো তারপর স্নান সেরে নিয়ে ঠাকুর প্রণাম সেরে নিলাম। তো এরপর তো আমাদের রেডি হতে হবে। এই যে দেখো গোপাল সোনাকে পূজা দেওয়া হয়ে গেছে। তো তারপর একদম চলে এসেছি বোনের বাড়ি। এই যে আমাদের বোনের বাড়িতে না এরকম রাধা অষ্টমীতে পূজা হয়। তো সবাই আত্মীয় স্বজন এসেছিলো, আমরাও গিয়েছিলাম। আমি, আমার শাশুড়ি মা মানে মা, আমার যা আর মেয়ে, আমরা 4জন মিলেই গিয়েছিলাম। হ্যাঁ, আমার ছেলেও আছে, 4জন নয় 5জনই গিয়েছিলাম। তো যাই হোক এই যে দেখো এই হচ্ছে আমার বোন। আর আমার বোন না এখন ওর মেয়েকে খাওয়াচ্ছিল। কি বলো তো এখানে না বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, কেননা বোনের বাড়িতে বেশিক্ষণ থাকিনি, ওই প্রায় 2 ঘন্টার মতো ছিলাম। তো সবার সঙ্গে গল্প করতে করতেই অনেকটা সময় কেটে গেল। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।